রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খানাকুল পুরসুরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়ার পরই আরামবাগ জুড়ে চলছে পূজার আগেই বন্যা বিধ্বস্ত মানুষদের হাতে নতুন বস্ত্র ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়ার কাজ। সোমবার পুরসুরার রাউতাড়া গ্রামে দেখা গেল প্রায় ৩০০ পরিবারের হাতে নতুন কাপড়, লুঙ্গি, বাচ্চাদের পোশাক, স্কুল ছাত্রছাত্রীদের পোশাক থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, পুরসুরা ওসি রাসেল পারভেজ খান, পুরসুরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী সিন্টু মণ্ডল, সাংসদ মিতালি বাগ। দেখুন কি বলছেন সাংসদ মিতালি বাগ, কি বলছেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আমরা শুনব। পুরসুরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। একজন একজন করে যেতে হওয়ার মতো একটা পুরনো একটা প্রসিদ্ধ একটা জায়গা হিসাবে ছিল, সেই জায়গায় এরকম সহযোগিতার হাত, একটা আলাদা পরিবেশ দেখা গেল। এসডিপিও আছেন, আপনি আছেন এবং মিতালি বাগ সাংসদও আছেন। এই পরিবেশকে ফেরাতে আর কি কি উদ্যোগ ভূমিকা পালন করছেন? আমরা বেসিক পুলিশিংয়ে করছি এবং এটা তো একদম মানুষের এখানে বাঁধ ভেঙে গিয়েছিলো। তো এইখানে আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন থানার রাসেল, এই জায়গাটা এখনও মানে ত্রাণের ব্যাপারটা আমরা যেগুলো সার্ভে করেছিলাম যে এইখানে ত্রাণ দেওয়াটা আরও দরকার আছে। তো আমাদের মাননীয় আমাদের সিএম ম্যাডাম একদম হেডকোয়ার্টার থেকে নবান্ন থেকে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন, সেগুলো আমরা রিলিফ মাধ্যমে দিয়ে দিচ্ছি। এমপি ম্যাডাম আছেন এবং এর সাথে সাথে থানা থেকে শাড়ি এবং বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন এনজিও এবং এরা হেল্প করেছে, তো সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। আজকে প্রায় 300-র কাছাকাছি। এই এলাকাকে মানে একটা সুস্থ সমাজ গড়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসন আর সদস্য কি ভূমিকা নেবে? এই এলাকা তো দেখলেন দীর্ঘদিন ধরে এখানে চলাই। আমরা রেগুলার, আমরা যদি আপনারা আবগারি থেকে কিংবা আমাদের থানা থেকে যদি আপডেট নেন, আমাদের রেগুলার কিন্তু রেড চলতে থাকে, এবং কিছু না কিছু রেড না চললে এখানে হবে না। বিকল্প আমরা অলরেডি এসডিও ম্যাডামকে আমরা লিখেছি যে যাতে ভিডিও দেখে ইনস্ট্রাক্ট করেন যেন অল্টারনেট কোনো ওদের জীবিকার ব্যবস্থা করা হয় এবং সেটা যেন ফিজিবল হয়, সেটা যেন ওদেরকে বেসিক্যালি অ্যাকোমোডেট করতে পারে। হ্যাঁ, সেই জন্য আমরা চিঠি লিখেছি অলরেডি এবং এসডিও ম্যাডামকে আমি বলেওছি এটা। যে কারণ আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, যে বন্যা দুর্গত মানুষরাও যাতে একটু আনন্দ উপভোগ করতে পারে, তাদের পাশে যেন আমরা সবসময় থাকি, তার জন্য উনি বারবার বার্তা দিচ্ছেন বা নির্দেশ দিয়ে যাচ্ছেন। তো তিনি শুকনো খাবার এবং জামা কাপড় কিছু পাঠিয়েছেন, সেগুলো আমরা তুলে দিতে এসেছি যাতে বন্যা দুর্গত মানুষদের মুখে এতটুকু যাতে হাসির আমরা ফোটাতে পারি এই উৎসবের দিনে। তার জন্যই কিন্তু আমরা আজকে আবার এসেছি এই রাউতাড়াতে, পুরসুরা থানার অন্তর্গত রাউতাড়া গ্রামে আমরা এসেছি। মানুষের হাতে, কয়েকশো মানুষের হাতে আমরা শুকনো খাবার এবং জামা কাপড় তুলে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মানে এখানকার যিনি দিবারাত বিরাট পরিশ্রম করছেন, সেই প্রশাসনের কর্মকর্তা রাসেল পারভেজ মহাশয় থেকে শুরু করে এসডি প্রসাদ থেকে শুরু করে আরও ওনার সমস্ত টিম
প্রতিনিয়তই ওনারা চেষ্টা করে যাচ্ছেন। সার্বিক আমরা সবাই একটা পরিবার, একটা টিম করে আমরা মানুষের কাছে, বন্যা দুর্গত মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, শুধু একটু তাদের মুখে এই উৎসবের দিনে একটু হাসি ফোটানোর জন্য। তারা যেন একটু কষ্টের মধ্যেও তারা যেন একটু কোথাও ভালো থাকার একটা আমাদের মধ্যে থেকে একটা বার্তা দেওয়া, যার জন্য আশা গ্রামে গ্রামে বিভিন্ন প্রান্ত আমরা চলে যাচ্ছি।